সকাল সকাল উঠে যদি এরকম গিফট পাওয়া যায় বন্ধুরা, কার না ভালো লাগে বলো? হ্যাঁ, ঠিক শুনেছ, মামনির জন্মদিন ছিল তো এই দিন। তো পাশের বাড়ি একজন এসে ওই আচারটা গিফট দিয়ে গেছে। আর যেহেতু জন্মদিন সেহেতু সেলিব্রেশন তো বানতে হয় না। তো সেলিব্রেশনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। আর কেনাকাটা করে এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। তো বাড়িতে এসে চটজলদি ফ্রেশ হয়ে এই যে রেডি ফেডি হয়ে নিয়েছি, আর রেডি ফেডি হয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে বেরিয়েছি একদম গুলির স্পিডে। তো যাই হোক, এই যে আমার বরমশাই এখানে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে, আর আমরা এখানে আমার তো সাজগোজ মানে জানো বন্ধুরা, আমার একটু ঢং বেশি। তো এই ঢং করতে করতে পৌঁছে গিয়েছি কালীঘাটে, কারণ কালীঘাটে আজকে আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো কালীঘাটে গিয়ে খুব সুন্দর ভালো করেই পুজো দিয়েছি। আর বার্থডে গার্ল যে সে একটু বেশি ভালো করে পুজো দিয়েছে, কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো ওই জন্য একটু সমস্যা হয়েছিল। তো তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম এই শাড়ির দোকানে, একটু শাড়ি টাড়ি কিনে নিয়ে, মানে কয়েকটা শাড়ি কিনেছি, ওখানে সুন্দর সুন্দর ভালো শাড়ি পাওয়া যাচ্ছিলো। তো শাড়ি টাড়ি কিনে নিয়ে একটু কোনো রকমে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ রাতে আমাদের একটু যেহেতু প্রোগ্রাম ছিল সেহেতু একটুখানি আমরা হালকা কিছু খেয়ে নিয়েছিলাম। তো চলো, এই যে হালকা কিছু খেয়ে নিয়েছি, মানে এই পরোটা আলুর দম আমরা খেয়েছিলাম। খেয়ে টেয়ে তারপরে একটুখানি মুখ শুদ্ধি করেছি, মানে টোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কারণ সত্যি এই গরমে আর পারা যাচ্ছে না। খেয়ে টেয়ে তারপরে এই যে মেট্রোতে উঠে পড়েছি আমি, বড়মশাই আর ওইদিকে মামনি বসেছিল। তো তারপরে বাড়িতে আসার পর রমেশদা চলে এসেছিলো, আর এখানে বসিয়ে দিয়েছিল পায়েস, আর আরেকদিকে আলু। আর এখানে মাংসের জন্য, আলুর দমের জন্য কাটাকাটি হচ্ছিলো, পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি হচ্ছিলো। তো একা হাতেই দাদা রান্না করছিল। আর ওই যে মাংসটা ওখানে ধুয়ে রাখা হয়েছিল, আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিও করাটাও কিন্তু একটা আর্ট, তাই না বন্ধুরা? তো যাই হোক, তারপরে কিন্তু আমি কিন্তু প্রচণ্ডভাবে কাজে লেগেছিলাম। খুব একটা ভিডিও করতে পারিনি, অল্প অল্প ক্লিপিং নিয়েছিলাম। আর রমেশদার সাথে খুব ইয়ার্কি মারছিলাম, দাদা তাকাও, দাদা তাকাও। তো যাই হোক, এই ইয়ার্কি করতে করতে বেশ ভালোই রান্নাবান্না হয়ে গেল, আর আস্তে আস্তে আমাদের বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেল। তো এই যে গিফট নিয়ে এসেছিলো আমাদের পাশেই এক ছোটো বোন আছে রিমি। তো রিমি এই গিফট নিয়ে এসেছিলো মামনির জন্য। গিফটটাও আমরা সঙ্গে সঙ্গেই খুললাম, আর দারুণ একটা ফ্লাওয়ার ভাস দিয়েছিল। কি সুন্দর না দেখো বন্ধুরা ফ্লাওয়ার ভাসটা রিমি দিয়েছিল, এই যে রিমি। আর তারপরে চলে এসেছিলো এই যে আমার বান্ধবী, আমার ভাই, বান্ধবীর মেয়ে, আর এই যে বান্ধবীর বর। তো সবাই মিলে এক এক করে চলে এসছে, আর এক এক করে মামনির হাতে সব গিফট দিয়ে দিচ্ছিল। এই যে ভাই দিল গিফট, ওইদিকে রুমা দিয়ে দিল গিফট। আর সবাইকে মামনি বলছে, এই গিফটের কি কোনো দরকার ছিল? এটা তো সামান্য একটা গেট টুগেদার। আর এই যে মামনির বান্ধবী এসছে, স্বীকৃতি পিসি, আর আমাকে দেখো কি সুন্দর একটা গিফট দিয়েছে, দেখো দারুণ পছন্দ হয়েছে জানো এই কানের দুলটা আমার। এই যে আমাদের যে মাসির মা এসছে, আবার গিফট নিয়ে এসছে, বলো বন্ধুরা। তো যাই হোক, খুব খুশি হয়েছি, লোকেরা এসেছে যাদেরকে বলেছি। এই যে শম্পা কাকিমা এসছে, বনুটা এসছে, গিফট দিয়ে চলে গেল শম্পা কাকিমা। আর বনু টনুরা সবাই মিলে একসাথে ওরা লুডো ফুডো খেলছিল। আর তারপরেই চলে এসেছিলো আমার পিসি শাশুড়ি, এই যে ম্যাডাম। তো সবাই মিলে খুব আনন্দ গল্প গুজব করেই সময় কাটছিল। আর তার মাঝখানে একটু সুন্দর সুন্দর রিলস করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। তারপরেই চলে এসেছিলো সুস্মিতা আর প্রীতমদা। তো তারপরে সবাই একে একে যোগ দেওয়ার পর আলাপ ছিল ডিনারে। তো এই যে এক এক করে সব ডিনার করতে বসে গিয়েছিল। ডিনারে তো তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা কী কী হয়েছিল। পোলাও, মাংস, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়, স্টার্টারে ছিল কেক, কোল্ড ড্রিঙ্কস। তো সব কিছু খাওয়া দাওয়া শেষে এক এক করে বিদায় নেওয়ার পালা। আজ সবাই গল্প গুজব একটু টাটা বাই বাই করে সবাই যে যার মতো বিদায় নিল। আর আমরা সত্যি খুব 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 টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সত্যি পারছিলাম না আর। তো বন্ধুরা, এখনও আমি টায়ার্ড। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।